আমার মেয়ে পেটের তেন বাইর হওয়ার পর থেকেই আমার মায়ের টয়লেট ঠিক মতো হয় না। ভাবছিলাম 6 মাস হয়ে গেলে বাড়তি খাবার দিলে হয়তো টয়লেটটা ঠিক হইব। সাপোজিটটা দিয়া পায়খানা করার লাগ দেখাইছি, ওষুধ খাওয়াইছি, কোনো কাজ হয় নাই। তারপরেও এখন চেষ্টা করি বাড়তি খাবার খাওয়ানোর পরে যদি টয়লেটটা ক্লিয়ার হয়। তো মাঝে মধ্যে দেখি 2বারও টয়লেট করে, কোনো দিন আবার করেই না। এই নিয়ে থাকি তো মহা ঝামেলায়। কারণ হচ্ছে টয়লেট ক্লিয়ার না হলে কিন্তু বাচ্চার খিদা লাগে না। 6 মাস যেহেতু হয়ে গেছে তারে তো একটু বাড়তি খাবারও দেওয়ান লাগে। সেজন্য ভাবছিলাম কাঁচা পেঁপে দিয়ে যদি আজকে খিচুড়ি রান্না করে খাওয়াই তাহলে হয়তো টয়লেটটা হইতে পারে। আমরা গ্রামের মানুষ, আমাদের বাড়ির আশেপাশে এরকম সবজি গাছ অনেকই থাকে। আমার বাড়ির পাশে পেঁপে গাছ ছিল আমাদেরই। তো আমার খালা শাশুড়িকে দিয়ে নামাই নিলাম, কারণ আমার কোলে বাবু ছিল আর আমার বাবু কারো কোলে যায় না, সব সময় আমারই নিয়ে থাকতে হয়। তো আমি পেঁপেটা নিয়ে এসে টুকরো করে কেটে আমি হচ্ছে ভাজি করা যে থাকে ওইটা দিয়ে কুচি কুচি করে কেটে হালকা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি 2 রকমের ডাল চাল দিয়ে একটা গুঁড়ো বানাই রাখছিলাম, ওইটা দিয়ে দিছি। দিয়ে যখন সেদ্ধ হয়েছে আমি এটা হচ্ছে ভর্তা বানানো যে ঘুটনি ওইটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিলাম, এবং এটা দিয়ে অনেক ভালো ম্যাশ হয়, একদম মিহি মিহি হয়ে যায়। আর আমি রান্নার শেষে একটু হচ্ছে বাটার দিয়ে দেবো। আর রান্না আমার প্রায় শেষ, সেজন্য আমি হচ্ছে একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিলাম যেন একটু স্বাদটা লাগে। ও হ্যাঁ, আমি কিন্তু পেঁপের সাথে একটু আলু দিয়েছিলাম। তো আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য ট্রাই করতে পারেন, অনেক পুষ্টিকর একটি খিচুড়ি। আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকবেন।